আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নুসরাত জাহান হুমা, ঢাকা মেডিকেল কলেজের 5th ইয়ারের একজন স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে। অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্টসের বেশ কিছু ভিডিও আমি সামনে আপলোড করব। প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষকদের, যাদের মাধ্যমে আমরা ইনস্ট্রুমেন্টসগুলোর আইডেন্টিফিকেশন শিখেছি, এবং আমাদের সিনিয়র ব্যাচদের, যাদের মাধ্যমে আমরা অস্পিড কোয়েশ্চেন্স এবং অ্যান্সার্স কালেক্ট করেছি। আজকের এই ভিডিওতে আমি টোটাল 5টা অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে কে-ওয়্যার, স্টেনম্যান পিন, সানজি স্ক্রু, ড্রিল বিট এবং বোন ট্যাপ। ফার্স্টে আমরা এগুলোর ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন শিখব, তারপর এগুলো আমরা একসাথে আলোচনা করব। ফার্স্টে যে ইনস্ট্রুমেন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কে-ওয়্যার। কে-ওয়্যারের ফুল ফর্ম হচ্ছে কিশনার্স ওয়্যার, এবং এটা আইডেন্টিফাইং পয়েন্টস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি সিলিন্ড্রিক্যাল মেটালিক ওয়্যার, যেটা দুইটা শার্প এবং পয়েন্টেড এন্ড রয়েছে। সো এটাকে আমরা কে-ওয়্যার বলতে পারবো। এটার ইউজগুলো হচ্ছে টেম্পোরারি ফিক্সেশন, এক্সটার্নাল ফিক্সেশন, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ফিক্সেশন, এবং পেডিয়াট্রিক ফ্র্যাকচারে এটা স্কেলিটাল রিঅ্যাকশন হিসাবে ব্যবহৃত হয়। সেকেন্ডলি আমি যে ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেইনম্যান পিন। এটার আইডেন্টিফাইং পয়েন্টসে বলা হয়েছে এটা একটি সিলিন্ড্রিক্যাল মেটালিক ইনস্ট্রুমেন্ট, যেটি একটি শার্প পয়েন্টেড টিপ রয়েছে, ব্লান্ট কন্টেন্টিকুলার টপ রয়েছে, এবং এটার শ্যাফটটি হচ্ছে স্মুথ এবং রাউন্ডেড। এটার ইউজগুলো হচ্ছে স্কেলিটাল ট্র্যাকশন, এক্সটার্নাল ফিক্সেশন অ্যান্ড টেম্পোরারি ফিক্সেশন, এবং এটার যে ডিজিটাল বেভেল এন্টে রয়েছে সেটা ড্রিল মেশিনে ফিক্সিংয়ের জন্য ব্যবহৃত হয়। থার্ড আমরা যে ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সানজি স্ক্রু। সানজি স্ক্রুয়ের আইডেন্টিফাইং পয়েন্টসে রয়েছে এটার একটি শার্প পয়েন্টেড এন্ড রয়েছে, এবং এটার ডিজিটাল এন্ডের সামনে একটি থ্রেড রয়েছে যেটা সিমেট্রিক্যাল এবং স্পাইরাল, এবং এটার অন্য এন্ডটি রয়েছে ব্লান্ট, যেখানে ট্রায়াঙ্গুলার স্লট রয়েছে যাতে ডিভাইস কানেক্ট করা যায়। এটার ইউজগুলো হচ্ছে এক্সটার্নাল ফিক্সেশন, এবং এটা রিডাকশন টুল হিসাবেও ব্যবহৃত হয়। 4 নম্বরে যে ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ড্রিল বিট। ড্রিল বিটে আইডেন্টিফাইং পয়েন্টস আমরা দেখতে পাচ্ছি এটার একটি শার্প এন্ড রয়েছে যেটা হচ্ছে সেরেটেড, এবং একটি ব্লান্ট এন্ড রয়েছে, এবং শার্প এন্ডের কাছে একটি থ্রেড রয়েছে যেটা হচ্ছে স্পাইরাল। এটার ইউজগুলো হচ্ছে বোনসে হোলস তৈরি করা। এক্সামে আমাদের ড্রিল বিট এবং সানজি স্ক্রুয়ের মধ্যে একটু কনফিউশন লাগতে পারে। এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার মেন পয়েন্টটি হচ্ছে সানজি স্ক্রুর যে ব্লান্ট এন্ডটি রয়েছে সেখানে ট্রায়াঙ্গুলার স্লট ফর ডিভাইস রয়েছে, এবং ড্রিল বিটে এরকম কোনো ট্রায়াঙ্গুলার স্লট ফর ডিভাইস নেই, এবং এটা থ্রেডের মাধ্যমেও আমরা দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। থ্রেডগুলো আসলে ছবিতে অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আপনারা যদি সামনাসামনি দুটো ইনস্ট্রুমেন্টস দেখেন এবং এটা থ্রেডের মাধ্যমে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। 5 নম্বরে আমি যে ইনস্ট্রুমেন্টটি কথা বলবো এটি সম্পূর্ণ আলাদা দেখতে, এবং এটার নাম হচ্ছে বোন ট্যাপ। বোন ট্যাপ হচ্ছে একটি সিলিন্ড্রিক্যাল মেটালিক ইনস্ট্রুমেন্ট যার দুইটা এন্ড রয়েছে। একটা এন্ড হচ্ছে টি শেপ এবং অন্য এন্ডটি হচ্ছে পয়েন্টেড, এবং এটার যে পয়েন্টেড এন্ডটি রয়েছে সেখানে একটি থ্রেড রয়েছে, এবং থ্রেডে আমরা 3টা গ্রুপ দেখতে পারবো। ছবিতে অত ক্লিয়ারলি গ্রুপগুলো দেখা যাচ্ছে না, আপনারা যদি সামনাসামনি এই ইনস্ট্রুমেন্টটি দেখেন তখন আপনারা দেখতে পারবেন যে থ্রেডের মতোই গ্রুপ রয়েছে, এবং এটির ব্যবহার হচ্ছে এটা প্রিডিল বোন হোলসে একটি চ্যানেল তৈরি করে যাতে স্কিউটি প্রপারলি ফিট করতে পারে। এখন আমরা এই 5টা ইনস্ট্রুমেন্ট একসাথে আলোচনা করব। এখানে যদি আমরা 5টা ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফিকেশন করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে কে-ওয়্যারটি হচ্ছে সবচেয়ে লম্বা, এবং এটার দুইটা শার্প এন্ড রয়েছে। স্টেনম্যান পিনের ক্ষেত্রে একটি শার্প এন্ড রয়েছে এবং একটি ব্লান্ট এন্ড রয়েছে। সানজি স্ক্রু এবং ড্রিল বিট, যেটা আসলে একটু কনফিউজিং আইডেন্টিফিকেশনের জন্য, সেটাকে আমরা তাদের থ্রেড এবং ট্রায়াঙ্গুলার স্লট ফর ডিভাইসের মাধ্যমে আলাদা করতে পারবো, এবং বোন ট্যাপ যেটা হচ্ছে টি শেপ, এটাকে আমরা ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারি। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা টোটাল 5টি ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করেছি, সেগুলো হচ্ছে কে-ওয়্যার, স্টেনম্যান পিন, সানজি স্ক্রু এবং ড্রিল বিট এবং বোন ট্যাপ। পরবর্তী ভিডিওগুলোতে আমি অর্থোপেডিক্সের বাকি ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।